বিগত সময়ে অনেক সময় এরকম হয়েছে, আমরা কোরআনের অনুসরণ সবগুলোই করেছি, কোরআন পড়েছি, কোরআন পড়িয়েছি, কিন্তু কেন যেন ভাষাগতভাবে আমরা ইংরেজের বিরোধিতা করেছি, ইংরেজির বিরোধিতা করেছি, কিন্তু এটা একেবারেই কাম্য না। আমাদের ছেলেপিলেরা যেরকম ভাবে মসজিদের ইমাম হবে, ঠিক তেমনি ভাবে মসজিদের মুয়াজ্জিন যেরকম হবে, যেরকম ভাবে মাদ্রাসার মুহতামিম হবে, যেরকম ভাবে মাদ্রাসার শিক্ষা সচিব হবে, আমাদের ছেলেপেলেরা বঙ্গভবন পরিচালনা করুক, এটা আপনারা চান কি চান না? সংসদ ভবনে আমাদের সন্তানরা যাবে, চান কি চান না? আরে আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? সংসদ ভবন আমাদের উলামায়ে কেরামের দ্বারা পরিচালিত হবে, চান কি চান না? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আওয়াজ দিয়ে বলতে হবে, ছিলেন কি ছিলেন না? হযরতে আবু বকর সিদ্দিক ফারুক আযম, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? আওয়াজ দিয়ে বলতে হবে। এই হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তো এত কিছুর পরেও যেই পাগলের গোষ্ঠীগুলো কয় ইসলামের রাজনীতি নাই, তোমার মতো পাগল দুনিয়ার বুকে আর কেউ নাই। সুতরাং 1400 বছরের ইতিহাস খুলে দেখেন, যেখানে কোরআন থাকবে সেখানে কখনো বাতিল থাকার সুযোগ পাবে না, আর যেখানে কোরআন নাই সেখানে যা হওয়ার তাই হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো দেখেন ভাই ও দুস্থ বুজুর্গ, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 110 নম্বর সূরার 2খানা আয়াতে কারীম তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহেন তো এই আয়াতগুলোর আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমরা আসি, এই সূরাটা কখন নাজিল হয়েছে, খেয়াল লাগিয়া নাজিল হয়েছে, কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে। অনেকেই দেখবেন কই ধর্ম যার যার, পরে কন্যাকে উৎসব সবার, ধর্ম যার যার। আরে আওয়াজ দিয়া কন না, বুঝলাম না কিছু খায় আইছে না নাকি এটি? আরে ধর্ম যার যার পরে কি থাকো উৎসব। আজকে একটা হিন্দুর এনে পাইছেননি, আরে কথা কন না, একটা হিন্দু ভুলে আইছে, হ্যাঁ কোন একটা খ্রিস্টান ভুলে আইছেনি আমাদের মাহফিলে, কোন একটা বৌদ্ধ আইছেনি, কোন একটা ইহুদি আইছেনি, কোন একটা নাসারা আইছেনি। আয় মুসলমান, খুব ভালো করে জেনে রাখো, আমি এক মসজিদের ইমাম খতিব, 2-3 মাদ্রাসার মুহাদ্দিস, আজ পর্যন্ত কোনো কোরআনের মাহফিলে কোনো হিন্দুকে পাই নাই, কোনো কোরআনের মজলিসের মধ্যে কোনো ইহুদিকে পাই নাই। অনেক দরজ গাই, দরজ দেই, কোনো একটা দরজ গাই আজ পর্যন্ত একটা হিন্দু আসে নাই, ভুলেও আসে নাই। ফজরের নামাজ পড়াই, জোহরের নামাজ পড়াই, কত নামাজ পড়ছি পড়াই, কোনো একদিন ফজরের সময় কোনো হিন্দুকে ভুলেও পাই নাই, কোনো বৌদ্ধকেও পাই নাই, জোহরের সময়ও পাই নাই, আসরের সময়ও পাই নাই, মাগরিবের সময়ও পাই নাই, ইশার সময়ও পাই নাই। জুমার নামাজে পাইছেননি আপনারা? ভুলে ভুলে শুলে আইসেনি, না জানি আইসেনি, না দেখে আইসেনি, না বুঝে আইসেনি। ঈদের নামাজ পড়েন বাৎসরিক একদিন, ছোটো ঈদ কি প্রত্যেক দিন আয়নি? বছরে কয় দিন? একটা দিনও আইসেনি। হ্যাঁ কলিজার বন্ধু না কতটি আছে, একদিন ভুলে তো আবার কথা। আপনাদের মধুপুর মনে আইছে, মধুপুর মন্ডলবাড়ি মাঠে কিন্তু আমি নামাজ পড়াইছি 4-5 বছর, ঈদের নামাজ। মন্ডলবাড়ি মাঠ চিনেন না? ওই নিয়ে আমি অনেকদিন নামাজ পড়াইছি, ঈদের নামাজ একদিনও ভুলে একটারেও দেখি নাই। কুরবানি ঈদের নামাজ পড়াইছি অনেক বছর পর্যন্ত, কোনো এক নামাজের মধ্যেও ঈদের নামাজে পাই নাই। এই দেখেন, মসজিদে যাই আমরা, মাদ্রাসাতেও যাই আমরা, ঈদের নামাজও পড়তে যাই আমরা, আবার হিন্দুদের মন্দিরের প্রসাদ না খাইলে আমাদের ফট ভরে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কোরআন মানি বটে, কিন্তু কোরআনের একটু মানে আর একটু মানি না।
রসুলের কাছে আসছে, হিন্দুরা আসছে, মক্কার মুশরিক সবাই আসছে। আয়েশা বলতেছে, ও মুহাম্মদ তুমি কি চাও বলো, তুমি যা চাইবা আমি তাই তোমাদেরকে দিব। মুহাম্মদকে এসে বলতেছে, তুমি যা চাইবা তাই তোমারে আমরা আইনা দিমু। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করতেছে, কেন, আমারে কি আইনা দিবা? ওই মক্কার কাফের মুশরিক বেঈমানরা উত্তর দেয়, যদি আপনি সুন্দরী রমণী বিয়ে করতে চান তাহলে সুন্দরী রমণী আপনাকে বিয়ে করায় দেন। মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী রমণী যেইটা সেইটাই আমাদের আইনা দেন। কারে কইতেছে? রাসূলের কাছে এসে বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে শুনতেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরো কিছু বলার আসেনি? তারা বলতে আছে, ও মুহাম্মদ তুমি যদি চাও নেতৃত্বের আসনে বসবা তাহলে মক্কা মদিনার তোমারে সরদার বানায় নিব আমরা। 2 নম্বর দিছি প্রলোভন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আরো কিছু তোমাদের বলার আসেনি? হেরা কয়, যদি আপনি টিয়া পয়সা চান তাহলে বলেন, মক্কা মদিনার সবচেয়ে বেশি ধনী আপনাকে বানায় দিব। এই তিনটাই কিন্তু সবাই এই তিনটার পিছনে দৌড়া। কথা কন না? গাড়ি বাড়ি নারী, বুঝেন নাই? এরাও খুব ভালো করে বুঝছে। মনে হয় মুহাম্মদ রে এই 3 জায়গায় যদি হাত দেয়া হয় তাহলে মনে হয় কাবু করতে পারবো, আর অন্য কোনো জায়গায় হাত দিলে কাবু করা যাইব না। এই জন্যই কয়, ও মুহাম্মদ তুমি কি নারীর জন্য ঘুরনি? তুমি কি নারীর জন্য কালিমার দাওয়াত দেওনি? তুমি কি নারীর জন্য কোরআনের দাওয়াত দেওনি? তুমি কি নারীর জন্য লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওনি? তাইলে ঠিক আছে, সবচেয়ে সুন্দরী নারী দিয়া দিব। তারপরে থামো। এরপরে কয়, যদি টিহা পয়সা লাগে তারপরেও কও টিহা পয়সা দিন। এরপরে কয়, যদি তোমার রাজত্বের নেশা থাকে, যদি তোমার ক্ষমতার নেশা থাকে তাহলে আমাদেরকে জানাও, তোমারে আমরা মক্কার সরদার বানায় নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবগুলো কথা শুনছে। সবগুলো কথা শোনার পরে একটা সূরা শোনায় দিছে। মক্কার যেই সর্দার আসছে, মক্কার সর্দার আসার পরে রসুলের কাছ থেকে শুধু একটা সূরা শুনে গেছে। সূরা শুনে গিয়া তাদের কাছে গিয়া বলতেছে, ও তোমরা শুনো, খুব ভালো করে শুনো, মুহাম্মদের বিরোধিতা করে কোনো লাভ নাই, লাভ নাই। হেরা কই, এরেও জাদু করছে, এরেও কি করে ফেলছে? জাদু করে ফেলছে। না না না, কাজ হবে না, অন্য কোনোভাবে কাজ করতে হবে। কয়েকদিন পরে, এদিকে মনোযোগ রাখেন, আবু তালেবের কাছে আসছে। আয়েশা বলতেছে, ও শুনো শুনো আবু তালেব, আমরা তোমাকে সর্দার মানি, আমরা তোমাকে লিডার মানি, আমরা তোমাকে আমাদের মাথার মুকুট মানি, কিন্তু তুমি তোমার বাইস্তারে বুঝাও, অন্যথায় যা করার আমরা কিন্তু তাই করবো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পরে চাচা জান ডাকছে, মুহাম্মদ তুমি যা করবা করো, কিন্তু বুঝে শুনে করো। পিঠ হাতায় দিছে। বাবা মারা গিয়েছে, দুনিয়াতে আসে নাই, বাবার চেহারা দেখে নাই। দুনিয়াতে আসার 6 মাস পরে খুব কাছের আত্মীয় স্বজন আরো 2-1 জন বিদায় হয়ে গেছে। 2-1 বছর পরে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সবগুলোই কিন্তু চাচা জানজানের সর্বশেষ দায়িত্ব নিয়েছিলেন চাচা আবু তালেব। বুঝে সমঝায় পাড়ায় দিছে, কিন্তু মক্কার কুরাইশ বেঈমান, এরা কখনোই মানতে রাজি না। যাই কিছু করুক না করুক, মুহাম্মদকে থামাইতে হবেই হবে। সুতরাং তারা আবারও আসছে। ও চাচা, মুহাম্মদের চাচা খুব ভালো করে শুনে রাখেন,
যদি তুমি তোমার মুহাম্মদকে না বুঝাও, তোমার মুহাম্মদকে যদি দাওয়াতের মাঠ থেকে বিরত না করো, কোরআনের তালিম থেকে যদি বিরত না করো, কোরআনের কথা বলার থেকে যদি বিরত না করতে পারো, তাহলে কিন্তু আমরা যা করার তাই করব। না হয় তোমাদের সাথে কুরাইশদের সাথে আমরা যুদ্ধের ঘোষণা দিয়ে গেলাম। চাচা আবু তালেবের মাথা গরম হয়ে গেছে। আরে কি কই না কই, বাসায় যখন পয়গম্বর আসছে, মুহাম্মদ আরবি বাসায় আসার সাথে সাথেই চাচা আবু তালেব জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ শুনো শুনো, খুব ভালো করে শুনো, একটু আগেও মক্কার লিডার সর্দাররা আসছে, তোমার ব্যাপারে নালিশ নিয়ে আসছে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, কি নালিশ দিয়েছে চাচা? চাচা জান বলতেছে, মুহাম্মদ শুনো, তারা আমাকে কঠিন হুঁশিয়ারি দিয়ে গেছে, তোমার এই কাজ থেকে বিরত থাকতে কইছে। কোরআনের কথা আর তুমি বলতে পারবা না, হাদিসের কথা আর তুমি বলতে পারবা না, তোমার রবের কথা বলার থেকে সাবধান হয়ে যাই তুই। পয়গম্বর আরবি সবগুলো কথা শুনেছে, অবশেষে চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখ দিয়ে পানি বেরোইতেছে, চাচার দিকে তাকায় আছে, আর কিছু বলার ভাষা নেই। মুহাম্মদ আরবির চোখ দিয়ে পানি ঝরতেছে, পানি ঝরতেছে, আস্তে আস্তে ঘর থেকে বেরোয় আসতেছে। চাচা আবু তালেব মুহাম্মদের দিকে তাকায় আছে, চাচার চোখ দিয়েও পানি ঝরতেছে আর পানি ঝরতেছে। মুহাম্মদ আরবির মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতেছে, বাবার চেহারাও দুনিয়াতে দেখি নাই, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দাদাও আমার বড় চাহানা ছিল, দাদাও বিদায় হয়ে গেছে, এবার চাচা বুঝি আমার হাল ছেড়ে দিবে, এবার চাচা বুঝি আর আমাকে দেখভাল করবেন না। খুব কান্নায় ভেঙে পড়তেছে, কিছু বলার ভাষা নেই, সর্বশেষ সাহারাটুকু বুঝি আমার উঠে যাবে। এই বইলা ঘর থেকে বের হইতেছে, চাচা ডাকতেছে, মুহাম্মদ তুমি কি চাও বলো। চাচার মনের মধ্যে আসছে, আমি যদি আমার বাইস্তারে ছাইরা দিই, তাহলে কালকে এরা উদাও করে ফেলবে, কালকে এর গর্দান উড়ায় দিবে, কালকেই এর মাটির উপরে খুঁজে পাওয়া যাবে না। চাচা কই, মুহাম্মদ তুমি সর্বশেষ কি চাও বলো, তোমার আখির তামান্না কিয়া হয়, आखिर किया चाहते हैं, तुम सर्वशेष की चाओ बोलो। मुहम्मद आरबी एक कालो जयी वाक्य उच्चारण करेছিলেন, লাউ মুদউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর ওয়াল্লাহ মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহু দীনাহু আও আমুতা দুনাহু। ও আমার চাচা খুব ভালো করে শুনে রাখেন, তারা যদি ডান হাতে চাঁদকে এনে রেখে দেয়, বাম হাতে সূর্যকে এনে রেখে দেয়, এক হাতে সূর্য এনে রেখে দেয়, আরেক হাতে চাঁদ এনে রেখে দেয়, আর তারা আবেদন করে আমি দাওয়াত থেকে সরে দাঁড়াবো, আমি দাওয়াত থেকে বঞ্চিত হব, আমি কোরআনের তালিম দেওয়ার থেকে বিরত হয়ে যাব, আমি শান্ত হয়ে যাব, আমি একা একা সারাদিন বসে থাকবো, আল্লাহ আমি আল্লাহর কসম কি বলতেছি, না 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 চাচা, হয়তো আমার জান চলে যাবে, কিন্তু আমি দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য বিরত থাকতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যের পথে কিভাবে অবিচল দেখেন, 5 টাকা পাইছি সুতরাং এর পক্ষে চলে গেছি, 10 টাকা ঢুকছে পকেট যেদিকে বাড়ি হয়েছে এর পক্ষে রায় দিয়ে দিছে, আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যে দিক দিয়া টেহা গরম সেই দিক দিয়া রায়, যে দিক দিয়া টেহা নাই হ্যাঁ রে আমি চিনি না। আরে বুঝেন না, সবগুলো দরবারই হয় টেহার মাধ্যমে। টেহাওয়ালা যদি বিচারের কাঠ গড়াই যায়, টেহা দিয়া সব ঠান্ডা করে থুয়ে দেয়, আর যার টেহা নাই যা কিছু যাওয়ার তারই গর্দানের উফরে দিয়া যায়।
সর্বশেষ যখন মুহাম্মদকে দেখছে, না না না, চাচার মাধ্যমে থামানো সম্ভব না, চাচার মাধ্যমে মুহাম্মদকে তার দাওয়াতের কাছ থেকে বিরত রাখা সম্ভব না। এবার তারা চিন্তা করতেছে আর কি করা যায়। দারুন দুয়ার মধ্যে সবলেই বসছে, বৈশাখ পরামর্শ করতেছে মুহাম্মদকে থামানোর আরেকটা কৌশল আছে। সবাই পরামর্শ করে কই ঠিক আছে, একটা আবেদন করতে হবে মুহাম্মদের কাছে গিয়া। মুরব্বীরা জিজ্ঞেস করছে কি আবেদন করতে হবে বলেন। অনেকেই প্রস্তাব দিতেছে মুহাম্মদকে গিয়া বলতে হবে, মুহাম্মদ শোনো শোনো, আমরা তোমার ধর্ম 1 বছর মানব, আরেক বছর তুমি আমাদের ধর্ম মানবা। সুন্দর কথা না? আরে কথা কন না, কথাটা অনেক সুন্দর না? তার মানে 1 বছর আমরা তোমার রবের ইবাদত করব, আরেক বছর তুমি আমরার মূর্তির আরে কথা কন না পূজা করবা। 1 বছর তুমি মূর্তি পূজা করবা, আরেক বছর আমরা তোমার রবের কি করব? উপাসনা। আল্লাহ তাআলা ধমক দিয়ে আয়াত নাজিল করছে, আয়াত নাজিল করছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী শুনেন, কাফেরদেরকে ঘোষণা দিয়া জানায়া দেন, খুব ভালো করে তাদেরকে জানায়া দেন, লা আ'বুদু মা তা'বুদুন, না 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 না, অসম্ভব অসম্ভব, আমি তোমাদের মূর্তির পূজা কোশ্চিন কালেও করব। হ্যাঁ না না, লা আ'বুদু অসম্ভব, কোশ্চিন কালেও আমি তোমাদের মূর্তির পূজা করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা যে বলতেছ আমার রবের উপাসনা করবা 1 বছর, অসম্ভব অসম্ভব, আল্লাহর কসম খেয়ে বলতেছি, না না না, তোমরাও আমার রবের উপাসনা করবা না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, দুইবার কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও বলছে, না 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 মুহাম্মদ, তারা যতই বলুক না কেন আপনার রবের উপাসনা একদিনের জন্য তারা করবে না। সর্বশেষ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনি জানায় দেন হেরাহেদের ধর্ম নিয়ে থাকুক, হেরাহেদের মূর্তি নিয়ে থাকুক, হেরাহেদের এইগুলো কাঠ করে যেগুলো বানায় সেগুলো নিয়ে থাকুক, হেরাহেদের মাটির নিয়ে থাকুক। আয় মুহাম্মদ শুনেন, 1 মুহূর্তের জন্য আপনি তাদের ধর্মের চিন্তা করতে পারবেন না। সর্বশেষ যে মেসেজ আমাদের প্রধান বক্তা তিনিও কাছেই চলে আসছেন, আমার আখেরি গুজারিশ হলো, আমাদেরকে কবরে শুইতে হবে না? হবে না? যাওয়া লাগবো? হ্যাঁ সবার না 2-1 জন কম? 3.5 হাত মাটির ঘর কারোর আপর কারোর পর হবি তো, কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নাম। এই জন্য আখিরাত মুখে আমাদের সকলের জিন্দেগি গঠন করতে হবে না? হবে না? কোরআন মুখে আমাদের জিন্দেগি গঠন করতে হবে। সকলে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলে আমিন।